টাকাওয়ালা মরে গেল, তার 3টা কাফন। রিক্সা ড্রাইভার মরে যাবে, তাকেও 3 কাফন। টাকাওয়ালার সম্মানে একটা কাফন কেউ বাড়াবেও না, গরিব হওয়ার কারণে কেউ মরে গেলে একটা কাফন কেউ কমাইয়াও দেবে না। ইয়ার সুসংবাদ হলো, অধৈর্য ধারণকারীর দল, আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে থাকবো। ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিমান আমিও মুসলমান, আমার টুপি মাথায় না রাখলে লজ্জা পাই। আর আপনি কেমন মুসলমান যে আপনি টুপি মাথায় দিতে গেলে লজ্জা পান? আমি দাড়ি না রাখলে লজ্জা পাই, আর আপনি দাড়ি রাখতে গেলে লজ্জা পান। আমি নামাজ না পড়লে লজ্জা, আপনি নামাজ পড়তে গেলে লজ্জা। আমি আল্লাহর ঘর মসজিদে না ঢুকলে লজ্জা পাই, আর আপনি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পান। আমি পর্দা না করলে লজ্জা পাই, আর আপনি পর্দা করতে গেলে লজ্জা পান। আপনি কেমন ভিআইপি মুসলমান? আপনার ইমানের হালাত কি? আমি আপনাকে কথা বলি না সবাই আমার মতো হুজুর হয়ে যান, খবরদার। হুজুর বানাইতে আমি বাংলাদেশে ঘুরি না। আলহামদুলিল্লাহিল্লাযী জাআলাশ শামসা ওয়াল কমারা বিহুসবান ওয়ান নাজমা ওয়াশ শাজারা ইয়াসজুদান وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما وبعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقال رسول الله صلى الله عليه وآله وسلم من يرد الله به خيرا يصب منه صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين
سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम सूरज ने दिया अपनी शुआओं को ये पैगाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया है अजब चीज को भी सुबह को भी शाम दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो बाजार से गुजर हो खरीदार नहीं हो मकबूल है शाद है काबिल तो बहुत है मकबूल है शाद है काबिल तो बहुत है आए ना के मनिंदे तो नहीं दिल तो बहुत है आए ना के मनिंदे तो नहीं दिल तो बहुत है জানি নাম মাদ্রাসা কুমিল্লা লালমাই উপজেলাস্থ মাহমুদনগর মহিউসুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত কোরবানির ফাজাইল ও মাসাইল সম্পর্কে ইসলাহি জোর 29 মে 2025 মহতি এ মাহফিলে উপস্থিত मोहतरम सम्मानित सभापति मद्रासार सनामधन्य मोहतमीम परिचालक शेखुल हदीस पीर कामिल हजरतुल अल्लाह मुस्तफा महमूदी दामत बराकातुहुम আজকের এখানে আলোচনা করেছেন হযরত মাওলানা আবুল হাসান রাজাপুরী মুহাদ্দিস কাসিমুল উলুম মাদ্রাসা কুমিল্লা অন্যান্য হযরত উলামায়ে কেরাম প্রতিকূল আবহাওয়ার মধ্যেও উপস্থিত এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরব্বিয়ান ইজাম কলিজা টুকরা সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরত সম্মানিত মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনিবিন খাতামুন নবিয়্যিন সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন शफीअ आज़म रसूल अकरम रहमत आलम नबीउल अरब वल आजम हबीब किबरिया अशरफुल अंबिया सय्यदुल अंबिया शफीअ महशर साक़ी कौसर आका नामदार मदीना का ताजदार आफ़ताब नबूवत फ़ख्र मौजूदा सैयदुल मखलूक़ा हज़रत मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम सर्वोपरि शुक्र যাদের অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আজ সুন্দর আয়োজন হিম্মত মেহনত দোয়ার মাধ্যমে আজকের এই ফুলের বাগান
ত্যাগের বিনিময়ে আজকে আমরা এখানে হাজির হয়েছি। মানুষের জীবনের সফলতার এক চাবির নাম ত্যাগ, কোরবানি। অসাধ্যকে সাধ্য করে ফেলে ত্যাগের বিনিময়ে, অসম্ভবকে সম্ভব করার একমাত্র পুঁজি ত্যাগের বিনিময়ে, অপ্রতিরোধ্য এক সাহসিকতা, প্রচেষ্টা মানুষ সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারে। সবকিছু আল্লাহ পাকের দয়া। আমি প্রায় সময় বলি, বান্দা চাইলে কিছুই হয় না, আল্লাহ চাইলে সব হয়। সারা দেশ জুড়ে আবহাওয়া প্রতিকূল। আল্লাহ পাক এই মুসিবত থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করেন। যে মাদ্রাসাকে কেন্দ্র করে আজকের আয়োজন, জমিনের মধ্যে একমাত্র মানুষ তৈরি করার ফ্যাক্টরির নাম মাদ্রাসা। আমরা তো মায়ের গর্ভ থেকেই মানুষ হয়ে আসছি, মাদ্রাসা কিসের মানুষ তৈরি করে? মায়ের গর্ভ থেকে আসলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহ যে মানুষকে জান্নাত দিবেন, সে মানুষ তৈরি হওয়ার ফ্যাক্টরি মাদ্রাসা। আদম নবীর বংশে জন্ম নিলেই সে জান্নাত পাওয়ার কোনো গ্যারান্টি নেই। আল্লাহর আদালতে একমাত্র মুক্তি পাবে ওই সমস্ত মানুষ, যে মানুষগুলো আদম নবীর বংশ পরিচয় লাভ করবে না, পরিচিতি লাভ করবে না। তাদের ভিন্ন পরিচয় হলো তারা আদর্শের মানুষ, গুণের মানুষ। আর এই দ্বীনের খেদমত গুলো, এই সমস্ত সব কাজ কারো একক প্রচেষ্টায়, মালিকানায় হয় না, সম্ভব না। সবার দোয়া, সার্বিক সহযোগিতা। পৃথিবীতে ইসলামকে টিকিয়ে রাখার একমাত্র ব্যবস্থার নাম, স্থায়ী ব্যবস্থার নাম মাদ্রাসা। দাওয়াত ও তাবলীগের ফ্যাক্টরি মাদ্রাসা, পীর মুরিদির ফ্যাক্টরি মাদ্রাসা, আলেম ওলামা, মুফতি, মুহাদ্দিস সবকিছু তৈরি হয় মাদ্রাসায়। সারা দুনিয়ার ইসলাম বিদ্বেষীদের টার্গেট হলো মাদ্রাসা। ওরা চায় জমিন থেকে মাদ্রাসা বন্ধ করে দিবে। ওদের গডফাদার যারা, পূর্বপুরুষ যারা ধর্ম বিদ্বেষী, ইসলাম বিদ্বেষী, এরাও অপচেষ্টা কম করেনি, কিন্তু সব ব্যর্থ হয়েছে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এমন এক পরিবেশে আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন এবং এমন একটি কিতাব দিয়েছেন, এমন এক আদর্শ দিয়েছেন, যেগুলো হেফাজতের জিম্মা আল্লাহ নিজে নিয়েছেন। যে কারণে মানুষ যথেষ্ট পরিমাণ অপচেষ্টা চালাইয়াও তাওরাত, জবুর, ইনজিল সহ অনেক কিতাবের মধ্যে উল্টো পাল্টা করে ফেলেছে, কিন্তু কোরআনের কোনো ভুল, কোনো উল্টা পাল্টা করার দুঃসাহস দেখায় কামিয়াব হতে পারেনি। বরং যারা অপচেষ্টা করেছে তারা ধ্বংস হয়ে গেছে। কারণ এর হেফাজতের জিম্মা আল্লাহ নিয়েছেন। ওলামায়ে কেরাম বলছেন যে কোরআন হেফাজত করার মানে কি? কাগজের কোরআন হেফাজত করবেন, বিষয়টা এমন না। এ কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, মহব্বত থাকবে, আল্লাহ এদেরকেও হেফাজত করবে। এ কারণে আপনারা চোখে তাকিয়ে দেখেছেন স্পষ্টভাবে গোটা পৃথিবী স্তব্ধ করে দিয়েছিল করোনা নামের ভাইরাস। সব মাথাওয়ালারা মাথা নত করে ফেলেছিল। পৃথিবীর সবকিছু বন্ধ হয়ে গেছে, চলাফেরার গতি রোধ হয়ে গেল। করোনা মানুষের জীবনের একটা ব্রেকার হয়ে আসলো। রাস্তায় চলতে যে স্পিড ব্রেকার আছে, ব্রেক করতে হয় গাড়ি, না হয় অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা।
মানুষের জীবনের এই ব্রেকার আসলো করোনা। ব্যবসায়ীর ব্যবসার সামনে বাধা, চাকরিজীবীর সামনে বাধা, সব বন্ধ হয়ে গেল। লেখাপড়া, স্কুল, কলেজ, ভার্সিটি, ফ্যাক্টরি, চাকরি, সব। ইতিহাস মানুষ ভুলে যায়। লিখে রাখা উচিত স্বর্ণাক্ষরে, যেই কঠিন মুসিবতের সময়ও আল্লাহর কোরআনের এই মার্কাজ মাদ্রাসাগুলো বন্ধ হয়নি। করোনায় যারা পতিত হলো, বাবার করোনা, ছেলে কাছে যায় না, মরার ভয়, মাস্ক পরে অপেক্ষায় আছে, নিজেকে বাঁচার জন্য দরওয়াজা জানালা বন্ধ করে আছে। বাবা মরে গেল, লাশটাও দেখলো না, জানাজায়ও গেল না। এমন কুলাঙ্গার সন্তান আমরা দেখেছি। সেই সময় মাস্ক বাদ দিয়া স্রেফ আল্লাহর উপরে ভরসা করে আমাদের দেশের টুপিওয়ালা উলামায়ে কেরাম মাঠে ময়দানে করোনার লাশগুলো কাঁধে নিলেন, গোসল করালেন, কাফন পরালেন, জানাজা পড়ালেন, কবরে রাখলেন। একজন টুপিওয়ালাও করোনায় মরে নাই। তো আল্লাহ হেফাজত করেন। দুনিয়াওয়ালারা মনে করে টাকা আমাকে বাঁচায় রাখবে, ক্ষমতা আমাকে সেফটি দিবে, কত সিকিউরিটি গার্ড, বডি গার্ড। কিন্তু যাদের কাছে কোরআন আছে এদের কোনো আলাদা সিকিউরিটি গার্ড নেই। টাকাওয়ালা, বাড়িওয়ালা, গাড়িওয়ালা সব চোখের আড়াল হয়ে আছে। কোরআনওয়ালারা সবার সামনে আছে, সবার সর্বশ্রেষ্ঠ সম্মানে আছে। এ সম্মান কে দিছেন? মানুষও সম্মান কিনে, টাকা দিয়ে সম্মান কিনে। মানুষের টাকার কেনা সম্মানের ফলাফল কি? প্রথমে ফুলের মালা, ফাইনাল তার জুতার মালা। মানুষ টাকা দিয়ে যে সম্মান কিনে, আর আপনারাও বেচেন সম্মান, বেচেন না? ভোটের আগের রাত্রে টাকা খাইয়া ভোট বেচেন না? আপনার টাকার কারণে ভোট বিক্রি করলেন, এবার ভোট পাইয়া অযোগ্য, সুদখোর, ঘুষখোর, বেনামাজি এরা চেয়ারে বসে। সম্মানের চেয়ার, মূলত চেয়ারটা সম্মানের, কিন্তু বসছে যে অযোগ্য ব্যক্তি, যোগ্য না। সুযোগ কি? এ সম্মান কিনছে, আপনারা বিক্রি করেছেন। ফলাফল কি? প্রথমে ফুলের মালা, এক পর্যায়ে তার শেষে জুতার মালা। আর যারা কোরআনওয়ালা, এদের কোনো সম্মান কিনা বেচা নাই। আল্লাহ পাক এদেরকে এই পরিমাণ সম্মান দেন যে এরা দুনিয়ায়ও বাদশাহ, আখিরাতেও বাদশাহ। দেখেন এই বৃষ্টির মধ্যে এই প্রোগ্রাম হবে, কল্পনা করাও মাকরু। মানুষ আমাদের পাগল বলে, পাগল। দুনিয়ার অবস্থা খারাপ, এরা ওয়াজ মাহফিল করতেছে। আচ্ছা, আমরা হুজুরেরা পাগল, আপনারা আইছেন কেন? আমরাও পাগল। তাহলে দুনিয়ার সবাই পাগল, খালি আমরা পাগল কোন কেন? জমিনের একটা মানুষও পাগল ছাড়া নাই। কেউ টাকার পাগল, কেউ ক্ষমতার পাগল, কেউ নারীর পাগল, কেউ গাড়ির পাগল, কেউ দুনিয়ার পাগল, কেউ আল্লাহর পাগল। সবাই পাগলামির মধ্যে আছে। যে নারীর পাগল, আর 24 ঘন্টা জিকির আর ফিকির, নারী নারী নারী। যে ক্ষমতার পাগল, সে 24 ঘন্টা ক্ষমতা ক্ষমতা ক্ষমতা। যে বাড়ির পাগল, সে 24টা ঘন্টা জিকির ফিকির বাড়ি। যে আল্লাহর আশেক পাগল, তার 24 ঘন্টার কর্মসূচি আল্লাহর জিকির আর ফিকির। তা আমাদের আপনারা পাগল বলেন কেন? তুলনামূলক সব পাগলের থেকে তো আমরা ভালো। আমরা আল্লাহর পাগল।
আমরা টাকার পেছনে দৌড়াই না, আল্লাহর পেছনে দৌড়াই। টাকা আমাদের পেছনে দৌড়ায়। আমরা ক্ষমতার পেছনে দৌড়াই না, ক্ষমতা আমাদের পেছনে দৌড়ায়। বলে কেমনে? এমপি বানানোর জন্য না। এমপি ঘুরে, মন্ত্রী ঘুরে, ডিসি ঘুরে, এসপি ঘুরে দোয়ার জন্য। এর থেকে আর দুনিয়াতে কি চাওয়ার আছে বলেন? মানুষ যারা দুনিয়া দুনিয়া করে এরা দুইটা জিনিস চায়। কয় জিনিস? দুই জিনিস চায়। এক চায় শান্তি, আর এক চায় সম্মান। কিন্তু আল্লাহি, আল্লাহর কসম, যারা আখেরাত বাদ দিয়ে দুনিয়া চায় দুই জিনিস পাওয়ার জন্য, সম্মান আর শান্তি, আল্লাহর জাতের কসম, এই দুনিয়াওয়ালারা শান্তিতেও নাই, সম্মানেও নেই। এজন্য আর আমরা যারা আখেরাত আখেরাত করে চলতেছি, টুপি পরছি, আখেরাতের চিন্তা, দাড়ি রেখেছি, রসুলের মোহব্বত, নামাজ পড়ি, পর্দা করি, হালাল খাই, জাতির জন্য পাগলের মতো দৌড়াদৌড়ি করি, মেহনত করি, সব ওলামায়ে কেরাম, তাবলীগওয়ালারা, পীর মাশায়েখরা, দিন নাই, রাত নাই, খানা নাই, ঘুম নাই, উম্মত নিয়ে ফিকির। নিজের ঘর, নিজের স্ত্রী, নিজের সন্তান নিয়ে আলেমরা ফিকির করে না, উম্মত নিয়ে যেই ফিকির করে। ওলামায়ে কেরাম এজন্য এই জাতিকে যা দিয়েছে নিঃস্বার্থভাবে, কেউ পৃথিবীতে দেয়নি, সব স্বার্থপর। ওলামায়ে কেরাম এই জাতিকে যা দিয়েছে আর কেউ দেয়নি। করোনার ঘটনা শুনাইলাম, একটা একটা যদি বলি, নিঃস্বার্থভাবে। আপনারা আমাদের টুপি দেখে গালি দেন, কত বাজে কথা বলেন, আমরা গালির বিনিময়ে সালাম দেই। এত মেহনত করি, বাড়িঘর বাদ দিয়া, পরিবার বাদ দিয়া, বিনিময়ে আপনারা দেন গালি, আমরা দেই দোয়া। বরদোয়াও করি না। এরপরও মানুষ আলেমদের দিকেই বাঁকা নজরে তাকায়। তো ফলাফল কি? মনে করছে আমরা আলেমদের কারণে এক অশান্তির বেড়া জালে আছি। অথচ যারাই আলেমকে দূরে ঠেলে তারা নিজেরাই বিপদগামী হয়ে যায়। কারণ কিয়ামত পর্যন্ত আর নবীজি আসবেন? আপনাদের এই এলাকায় নবী আসেন বছরে 2-1 বার। কিয়ামত পর্যন্ত কোন সাহাবায়ে কেরাম আসবেন, আউলিয়ায়ে কেরাম আসবেন? কিয়ামত পর্যন্ত জাতিকে জান্নাতের পথ দেখাবেন একমাত্র উলামায়ে কেরাম। আর এই উলামায়ে কেরামের এই মজলিসগুলো এতটা দামি যে টাকার মায়া নাই, খানার চিন্তা নাই, বৃষ্টির মধ্যে আপনারা এখানে বসে আসছেন, কষ্ট করে আসছেন, শুধু দ্বীনের মহব্বত, আর কিছুই না। আল্লাহ কষ্টকে নাজাত ও হেদায়েতের ওসিলা বানায় দেয়। বড় ফিতনার জামানা চলছে, বিশেষ করে ইসলাম ধর্ম নিয়ে প্রচন্ড ফিতনা। আল্লাহ নিয়ে ফিতনা। আল্লাহ কই? কেউ কয় সব জায়গায় আল্লাহ আছে, কেউ বলে না আল্লাহ আরশে আজিমে চেয়ারে বসে রয়েছে, জমিনে নাই। ফিতনা। নামাজ পড়বেন, ফিতনা। বুকে হাত বাঁধবো না নাভির নিচে? এই ফিতনাগুলো তো আমরা দুনিয়াতে এসে দেখছিলাম না। সামনে কোরবানি, কোরবানি দিবেন, সেখানে ফিতনা। আকিকার ভাগ দেওয়া যাবে কি যাবে না, এ নিয়ে ফিতনা। মানুষ মরে যায়, জানাজার পেছনে দাঁড়াবেন, ফিতনা সেখানে ঢুকায় দিছে, কি সূরা ফাতিহা পড়তে হবে। নামাজে দাঁড়াবেন, জোরে আমিন, আস্তে আমিন নিয়ে ফিতনা। এখানে অনেক সচেতন মানুষ আছেন, আধা মিনিটে আমাকে জবাব দিবেন। যারা মক্কা মদিনায় গেছেন, কথায় কথায় মক্কা মদিনার দোহাই দেন, মক্কা মদিনায় হজের সময় সারা দুনিয়ার মানুষ এখানে আছেন, বিভিন্ন কোয়ালিটির মানুষ। কেউ নামাজে হাত বুকে বাঁধে, কেউ নাভির নিচে, কেউ সাইরে দিয়ে খাড়ায় থাকে,
কেউ ঘুমাইছে মসজিদের মধ্যে, কামত হয়ে গেছে, দাঁড়াইছে নামাজে, অজু টজু লাগে না, দিল পরিষ্কার। কেউ আবার নামাজের ভেতরে ইমাম সাহেবের তেলাওয়াত চলতেছে, সে মোবাইল বের করে কথা বইলে আবার পকেটে রাখছে, নামাজ যায় নাই। আবার কাউকে দেখলাম সেজদায় যাওয়ার আগে একটা কাঠের টুকরা পকেট থেকে বের করে কপালের নিচে দিয়ে সেজদা দিতেছে। এই যে এত কোয়ালিটির মানুষ মক্কা মদিনায় বছরে আসে, আপনারা খবর টবরে শুনছেন যে এরা পরস্পরে মারপিট কইরা দুই একটা মরে গেছে, বলেন না কেন ভাই? তো এত লাইনের মানুষ মক্কা মদিনায়, ফিতনা নাই, বাংলাদেশে ফিতনা কেন? কার বদ নজর লাগছে বলেন তো? আমি 5 কল্লি টুপি মাথায় দিয়েছি, আমি তো অন্য টুপিওয়ালাকে গালি দেই না, আপনি কেন আমার টুপি দেখলে সহ্য করতে পারেন না? আমরা কওমি মাদ্রাসার তাজা সন্তান, কই আলিয়ার বিরুদ্ধে তো বলি নাই, স্কুল কলেজের বিরুদ্ধে বলি না, আপনারা কেন কওমি নিয়ে এত সমালোচনা করেন? কি সমস্যাটা কোথায়? আমরা নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ি, যারা বুকে হাত বাঁধে কই আমরা তো হিংসা করি না, গালি দেই না, দেখলে সালাম দেই, আপনি কেন বাঁকা নজরে তাকান? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। ফিতনা বড় কঠিন। আগে ফিতনা ছিল মসজিদের বাইরে, এখন ফিতনা মসজিদের ভেতরে। এই ফিতনা থেকে বাঁচার জন্য একা একা সম্ভব না, মুরব্বি দরকার। কারণ আমরা মুরব্বি মানিয়াও সঠিক পথে ঠিক থাকতে পারি না, আর যারা মুরব্বি মানেন না তাদের উপায় কি? অনেকে বলে আমার ওলিয়া উলিয়া মানি না, কোনো ব্যক্তি মানি না, কোরআন হাদিস মানি। 100% এরা গোমরা, এরা বাতিল। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের আদর্শে জীবন যাপন করার তৌফিক দান করেন। উলামায়ে কেরাম কিছু আলোচনা করেছেন, আমি আপনাদের সামনে 2-4টি কথা বলবো মুখতাসার মুযাকারা হিসেবে। কোরআনে হাকীমের এক আয়াত, রাসূলের একটি হাদিস পড়েছি। ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো, সহি নিয়তে, সহি তরিকায়, সহি কিছু কথা আপনাদেরকে শুনবার মতো দয়াময় আল্লাহ তৌফিক দান করুন। وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِّنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِّنَ الْأَمْوَالِ وَالْأَنفُسِ وَالثَّمَرَاتِ। আল্লাহ বলেন, আমি মুমিনকে জমিনে পরীক্ষা করবই করব, ভয়ের মাধ্যমে, ক্ষুধার মাধ্যমে, সম্পদের ঘাটতির মাধ্যমে, জীবনের ঘাটতির মাধ্যমে, ফলের ঘাটতির মাধ্যমে। অবাশশিরিস সাবিরিন, সুসংবাদ সাবিরিনদের জন্য। নবীজি বলেন, মাইয়ুরিদিল্লাহু বিহি খাইরান ইউসিব মিন, আল্লাহ যাকে বেশি মহব্বত করেন, কল্যাণ চান, তাকে আল্লাহ মুসিবত দিয়ে পরীক্ষা নেবেন। অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, আদ-দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনদের জন্য জেলখানার মতো, বেঈমানদের জন্য বালাখানার মতো। জেলখানা মানি মুসিবত, বালাখানা মানি শান্তি। তো দুনিয়াটা মুসিবত মুমিনের জন্য, শান্তি বেঈমানের জন্য। জেলখানার সাথে রাসূল তুলনা করেছেন, জেলখানায় মানুষ যেতে চায় না, ঠেকায়, কষ্টে পড়ে বাধ্য হয়ে যেতে হয়। যারা আল্লাহর প্রিয় মুমিন, এরা দুনিয়ায় থাকতে চাবে না, আখিরাতে মালিকের দরবারে যাওয়ার জন্য অপেক্ষায় থাকবে। এজন্য রাসূল অন্য হাদিসে বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরীবুন আও আবিরু সাবিল, তুমি দুনিয়াতে গরীব এবং
মুসাফিরের হালাতে জীবন যাপন করো। যখন ডাক আসবে তুমি চলে যেতে যেন কোনো পেরেশানি তোমাকে পোহাতে না হয়। জেলখানায় ঢুকলে মানুষ স্বাধীনভাবে চলতে পারে না, খেতেও পারে না। দুনিয়া নামক জায়গায় যে মুমিনরা থাকবেন, জেলখানার মতোই তাদের জীবন, অর্থাৎ চাইলেই খেতে পারবে না, মনে চাইলেই যেখানে সেখানে যেতে পারবে না। খাওয়ার আগে চিন্তা করবে খানাটা হালাল না হারাম। যাওয়ার আগে চিন্তা করবে কোথায় যাচ্ছি, কদমটা যে দিতেছি ওই দিকে যাওয়াটা আমার জন্য ভালো না খারাপ। তো দুনিয়াটা মুসিবতের জায়গা। আর আল্লাহ রসুল বলেন, আল্লাহ যাকে বেশি মোহাব্বত করেন, ভালোবাসেন, তাকে মুসিবত দিয়েই পরীক্ষা দিবেন। কিভাবে মুসিবত দিয়ে পরীক্ষা নিবেন? আয়াতে আল্লাহ 5টা জিনিসের কথা উল্লেখ করেছেন। 5 জিনিসের দ্বারা আল্লাহ মুমিনকে পরীক্ষা নিবেন, কোনো বেঈমানকে না। কেন? মুমিনের পরীক্ষা হবে, বেঈমানের হবে না কেন? মুমিন জান্নাত পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। আর জান্নাত পেতে হলে পরীক্ষা দিতে হবে, পুরস্কার পেতে হলে পরীক্ষা দিতে হবে। আর পরীক্ষা তাদের জন্য যারা স্কুল, কলেজ, ভার্সিটি, মাদ্রাসার ছাত্র। যারা ছাত্র না ওদের পরীক্ষা নেই। ঠিক যারা ঈমানের কালেমা পড়ে আল্লাহর রাস্তায় ঢুকে পড়লো, তারা ইসলামের ছাত্র, মুমিন, এদের জন্যই পরীক্ষা, এদের জন্যই পুরস্কার, জান্নাত। 5টা জিনিসের দ্বারা আল্লাহ পরীক্ষা করবেন। আর এই পরীক্ষায় পাশ করার জন্য আল্লাহর পক্ষ থেকে একটা পুঁজি প্রয়োজন, যে পুঁজিটা না থাকলে ওয়াল্লাহি তার পরীক্ষায় পাশ করা যাবে না। ওই পুঁজির নাম ধৈর্য। আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্যই সুসংবাদ। এই ধৈর্য আবার 3 প্রকার। ধৈর্য মুসিবতের বেলায় ধৈর্য, গুনাহের ক্ষেত্রে ধৈর্য, ইবাদতের বেলায় ধৈর্য। এখন আপনার সুযোগ আছে গুনাহ করার, আপনি আল্লাহর আযাবের ভয়ে ধৈর্য ধারণ করলেন, আমি এই গুনাহ করব না, আপনার জন্য সুসংবাদ। মুসিবত আসছে, এখন আপনার খানা দানা নাই, আছে হারাম জিনিস, খাইলে খাইতে পারেন জীবন বাঁচানোর জন্য, চলার মতো রাস্তা নাই, কেউ আপনাকে টাকা ধারও দেয় না। বড়লোক আছে এলাকায়, যদি বলেন আমাকে 5,000 টাকা দেন ধার, কোরবানি আসতেছে, বাচ্চাদের নিয়ে কি করব, আমি আবার আপনাকে 20 দিন পরে দিয়ে দিব। বাংলাদেশের বড়লোক অধিকাংশ গ্রাম অঞ্চলে যারা থাকে, এরা 5,000 টাকা দিবে না, আছে, দেয় না, বলে নাই নাই। ওই লোকটাকেই যদি কানে কানে বলেন এই সুদে দিবিনি, 1 লাখ দিব, 1 লাখ আসুক। এরকম কুলাঙ্গারের বাচ্চা সমাজে আছে না নাই? এরা সবগুলো কুলাঙ্গার, এরা সমাজের কীট। এদের উপরে আল্লাহর লানত, ফেরেশতাদের লানত। এরা আল্লাহর দুশমনের মধ্যে নিকৃষ্ট দুশমন। এদের মতো দুশমন আল্লাহর দুশমন, এরা ফেরেশতাদের দুশমন, এরা মানুষের দুশমন, এরা সমাজের দুশমন, এরা দেশের দুশমন। এই সুদের সাথে যারা জড়িত, ঘুষের সাথে যারা জড়িত, এরা আল্লাহর বড় বড় দুশমনের মধ্যে চূড়ান্ত দুশমন। এখন আপনি কি করবেন? হয়তো হারাম খাইতে হবে, না হয় না খায়া থাকতে হবে। পরীক্ষা, ধৈর্য না থাকলে এই পরীক্ষায় পাশ করা যাবে না। বড় কঠিন পরীক্ষা। ইবাদতের বেলায় ধৈর্য। নামাজ পড়তে যাবেন, কালকে জুমার নামাজ, প্রচন্ড বৃষ্টি,
ভিজে ভিজে গেলে কষ্ট হবে, কি করা যায়? যাদের ইমানের পার্সেন্ট যত, তার আমলের পরিধি তত। একজনের ইমান বলে আমি নফল নামাজ ছাড়বো না, আর একজনের ইমান বলে নফল লাগে না। ইমানের পার্সেন্ট কম বেশি আছে না নাই? বড় কঠিন কথা। কিন্তু একজনে বলে আমার নফল লাগে না, আর এক ইমানওয়ালা বলে আমার নফল পড়তেই হবে। কেন? বলে হাসরের ময়দানে ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল আমল লাগবে। এই যে ফজরের নামাজ, যোহর, আসর, মাগরিব, এশা, জুমা, এই যে ফরজ নামাজগুলো আমরা আদায় করি, নামাজের সালাম ফিরায়া, যারা নামাজ পড়ে না এরা তো আর জানবে না, যারা নামাজ পড়েন সালাম ফিরাইয়া ইমাম সাহেব সহ মুক্তাদিরা সবাই আস্তাগফিরুল্লাহ পড়েনি। বলেন না কেন ভাই? কয়বার পরে জানেন? 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পড়লেন। নামাজ অসাধ্য কোনো জিনিস, অপছন্দের কোনো জিনিস দেখলেই শুনলেই মানুষ আস্তাগফিরুল্লাহ পড়ে, কিন্তু আপনি পড়লেন নামাজ, এখানে আস্তাগফিরুল্লাহ 3 বার কেন আপনি পড়েন নামাজের সালাম ফিরাইয়া? বলে নামাজের ভেতরে তোমার ত্রুটি হয়ে যাইতে পারে, মালিকের কাছে ক্ষমা চাওয়ার নিয়তে 3 বার নামাজ শেষে তুমি সালাম ফিরায় আস্তাগফিরুল্লাহ পড়ো। কারণ ইস্তেগফার এমন একটা আমল, এমন একটা তাসবিহ, রাত আসলে যেমন দিন থাকে না, অন্ধকার আসলে আলো থাকে না, আলো আসলে অন্ধকার যেমন থাকে না, যেই বান্দা বান্দি ইস্তেগফারের আমল করবে তার আমল নামায় কোনো গুনাহ থাকে না। ইস্তেগফারের আমল ফরজ আমলের ঘাটতি। রাসূল বলেন কিয়ামতের দিন অনেক মানুষ নামাজ নিয়ে দাঁড়াবে, কিন্তু নামাজে ঘাটতি অনেক। যেইভাবে সিজদা দেওয়া দরকার ওইভাবে হক আদায় করে সিজদা দেওয়া হয় নাই। রুকুর থেকে দাঁড়াইবে, দাঁড়াইয়া রব্বানা লাকাল হামদ বলবে, না পারলে অন্তত ওই টাইম পরিমাণ, বলা পরিমাণ দাঁড়ায় থাকবে ওয়াজিব। ওই পরিমাণ দাঁড়ায় না, দৌড়ায় সিজদায় চলে গেল। সিজদায় যাওয়ার সময় আগে যাবে হাঁটু, এরপরে যাবে 2 হাত, এরপরে যাবে নাক, এরপরে যাবে কপাল। সে হাঁটু যাওয়ার আগে হাত দিয়া ভর করে সিজদায় চলে গেল। সিজদা দিয়া তাসবিহ পড়বে, আবার ওইটা বসবে, বসার পরে দোয়া আছে দোয়া পড়বে, না পারলে চুপচাপ বসে থাকবে, এরপরে আবার সিজদা করবে। যেইভাবে সিজদা করার প্রয়োজন সেইভাবে হক আদায় করে নাই। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি মাফ করে দেন, ওই ফরজ আমলের ঘাটতিগুলো পূরণ করার জন্য নফল আমলের প্রয়োজন হবে। নফল আমলের প্রয়োজন। এই জন্য কোন ঈমানওয়ালা বলে আমি নফল ছাড়বো না, তাহাজ্জুদ ছাড়বো না, ইশরাক ছাড়বো না, ওয়াবিন ছাড়বো না। আর একদল মুমিন বলে ঈমানের হালাত বলে আমার নফল পর্ব দূরের কথা, নফল লাগেই না। এরকম বহু ঈমানওয়ালা, ধৈর্য না থাকলে সম্ভব না। আল্লাহ বলেন ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ 2টা। একটা মহা সুসংবাদ দুনিয়ার জমিনে আমি দিব, আর একটা মহা সুসংবাদ পরকালে আমি দিব। দুনিয়ার সুসংবাদ হলো অধৈর্য ধারণকারীর দল, আমি আল্লাহ নিজে তোমার বন্ধু হয়ে থাকবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। ধৈর্য ধারণকারীরা সুসংবাদ দেও, আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে গেলাম, কোনো চিন্তা নাই। আর একটা সুসংবাদ তোমার পরকালে,
ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। কিয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীদের সুসংবাদ, আমি বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বিনা হিসাবে জান্নাত পাওয়া বড় কঠিন। ধৈর্য ধারণকারী যারা, তাদের আল্লাহ বিনা হিসাবে জান্নাত দান করবেন। ধৈর্য ধারণকারী দুনিয়ায় পাবে আল্লাহ তার বন্ধু, আখিরাতে তার বিনা হিসাবে জান্নাত। এজন্যই ধৈর্য না থাকলে পরীক্ষায় পাস করা সম্ভব না। আল্লাহ মুসিবতের দ্বারা পরীক্ষা নিবেন, ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য ধারণ করে চুপ থাকা যাবে না। বলে মুসিবত যখন আসবে, জবানের আমল একটা, বাস্তবে আর আমল চালাওয়ার একটা। মুসিবত যখন আসবে তখন তোমার জবানের আমল, ইজা আসাবাতহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ধৈর্য ধারণকারীরা মুসিবত যখন আসবে, জবানের আমল ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আবার তুমি দোয়াও পড়ো, রহমতের নবী বলেন আল্লাহুম্মা জুরনি ফি মুসিবাতি আখলুফ লি খায়রাম মিনহা। আল্লাহর কাছে তুমি ধৈর্য চাও, আজর চাও, ফলাফল আল্লাহ ধৈর্যের ফলাফল দান করো। আর বাস্তব আমল হলো, আল্লাহ আয়াতে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। মুসিবত আসলে সাহায্য চাইবা কার কাছে? দুই জিনিসের মাধ্যমে বললেই হবে না আল্লাহ দাও। দুই জিনিসের মাধ্যমে চাও। এক নম্বরে নামাজ, ধৈর্য। দুই নম্বরে হলো নামাজ। নামাজে দাঁড়ায় যাও, নামাজে দাঁড়াইয়া তুমি আল্লাহর শরণাপন্ন হও। নামাজ শেষ করিয়া দেখবা মুসিবত তোমার সামনে আর নাই। আল্লাহ তাআলা পাঁচটা জিনিসের দ্বারা পরীক্ষা করবেন। মিনাল খাউফ, ভয়ের মাধ্যমে। দুই, ওয়াল জু, ক্ষুধার মাধ্যমে। তিন, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের ঘাটতির মাধ্যমে। ওয়াল আনফুস, জীবনের ঘাটতির মাধ্যমে। ওয়াস সামারাত, ফলের ঘাটতির মাধ্যমে। ওয়াবাশশিরিস সাবিরিন, ধৈর্য ধারণকারীদের জন্য সুসংবাদ।